আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি ইংরেজি গ্রামারের খুবই বেসিক একটি বিষয়, অর্থাৎ সেটি ভার্ব। প্রথমত ভার্বের সংজ্ঞাটি আমাদের জানতে হবে। ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ পারফর্মস অ্যান অ্যাকশন অফ এ সেন্টেন্স ইজ কল্ড এ ভার্ব। অর্থাৎ একটি বাক্যে যে শব্দটি কোনো ক্রিয়া সম্পাদন করে থাকে, কোনো কাজ সম্পাদন করে থাকে, তাকে ভার্ব বলে। এই ভার্বকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, এবং দ্বিতীয়টি হলো নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। আমি যদি প্রথমত ফাইনাইট ভার্বটা কি সেটা নিয়ে বলি। ফাইনাইট ভার্বটা হলো সেই সমস্ত ভার্বগুলা যে সমস্ত ভার্ব কোনো একটি সেন্টেন্সের বক্তব্য পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারে তাকে বলে ফাইনাইট ভার্ব। এটা হলো প্রাথমিক বক্তব্য, বাট এটার যে মূল কনসেপ্ট অর্থাৎ খুবই ক্লিয়ারভাবে যদি জানতে চাই, কনসেপ্টটি হবে এমন: যে সমস্ত ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব নিয়ে যদি আমি বলি, প্রথমত যে সমস্ত ভার্ব কোনো সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারে না তাকে বলে নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্ব হলো ওই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নিজেদের রূপ পরিবর্তন করে না, সে সমস্ত ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমি যদি উদাহরণ দিই, বিষয়টি হবে এমন: আই লাভ টু ওয়াক, অর্থাৎ আমি হাঁটতে ভালোবাসি। এই যে আই লাভ টু ওয়াক, এখানে দুইটা ভার্ব আছে, লাভ এবং ওয়াক। এখানে একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে। তো ফাইনাইট আমরা কোনটাকে বলবো? ফাইনাইট বলবো সেই ভার্বটাকে যেই ভার্বটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে সেটাকে। অন্যথায় যেটি সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নিজেদের রূপ পরিবর্তন করে না তাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কোনটা কথা শুনছে, অর্থাৎ কোনটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নিজেদের রূপ পরিবর্তিত করছে এবং কোনটি করছে না, সেটা কীভাবে বুঝবো? সাবজেক্ট মানে ভার্ব আছে কোনটা, এখানে একটা লাভ আর একটা ওয়াক। তাহলে এখন আমরা দেখি, আমি প্রথম যে সেন্টেন্সটা বলেছি সেটা হলো আই লাভ টু ওয়াক। এখানে প্রথম সেন্টেন্সের এই সেন্টেন্সটাতে সাবজেক্ট ছিল আই। এখন আমরা সাবজেক্ট চেঞ্জ করব, অর্থাৎ সাবজেক্ট ছিল ফার্স্ট পার্সন, এখন আমরা ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সনে যাই, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারে গিয়ে দেখব যে কোন ভার্বটা নিজেদের রূপ পরিবর্তন করে। আমরা আয়ের জায়গায় হি আনতে পারি, হি ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই হি যদি আমরা ইউজ করি সেন্টেন্সটাতে তাহলে কি হবে? হি লাভস টু ওয়াক। এখানে সাবজেক্ট হিসেবে যখন আয়ের পরিবর্তে হি এসেছে তখন লাভ ভার্বটি এস গ্রহণ করার পরে লাভস হয়েছে, বাট ওয়াক ভার্বটি কোনো পরিবর্তিত হয়নি। অর্থাৎ আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারছি লাভ ভার্বটি ফাইনাইট এবং ওয়াক ভার্বটি নন ফাইনাইট। কারণ লাভ ভার্বটি সাবজেক্টের কারণে লাভ থেকে লাভস হয়েছে, অন্যথায় নন ফাইনাইট ভার্ব হিসেবে পরিচিত ওয়াক ভার্বটি নিজের রূপ পরিবর্তন করেনি, তাই সেটা নন ফাইনাইট ভার্ব হিসেবে পরিচিত। আমি এখানে যে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ওয়াকের কথাটা বললাম, এটা কিন্তু ইউনিভার্সালি নন ফাইনাইট ভার্ব হবে না, এটা অন্য কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হতে পারে। তাই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কোনো ভার্বকে ফাইনাইট বা নন ফাইনাইট হিসেবে আইডেন্টিফাই করা যাবে না, কারণ এটি তার রূপ পরিবর্তন করতে পারে সেন্টেন্সের বা সাবজেক্টের বা ওয়ার্ডের জায়গা অনুসারে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে ভার্বের অন্য বিষয় নিয়ে কথা বলবো। সকলকে ধন্যবাদ।